আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আসছি কয়রা থানার উত্তর বেতকাশী ইউনিয়নের হইয়ারপুর গ্রামে। আপনারা জানেন আমরা এখানে লবণাক্ত এলাকার ভিতরে আমরা বসবাস করি, উপকূলীয় অঞ্চলে আমাদের বসবাস। এর ভিতরে কিছু কিছু সময় আমরা শান্তির ছোঁয়া খুঁজে পাই বিভিন্ন কারণে। ঠিক তেমন একটি শান্তির ছোঁয়া বা শান্তির আভাস আমরা পেয়েছি আজ এই বাড়িতে এসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই লবণাক্ত এলাকায় প্রচুর আঙুর ফল হয়েছে। আপনারা দেখছেন থোকায় থোকায় আঙুর এখানে ধরে আছে। আমি এই বিষয়ে কথা বলবো এই বাড়ির আমার এক দাদার সঙ্গে, যে কিভাবে তিনি এই আঙুর চাষে উদ্বুদ্ধ হলেন সেই বিষয়ে। আপনি এই আঙুর গাছ কতদিন আগে লাগিয়েছিলেন? 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস বয়স আঙুর গাছের। দাদা বলতে পারবেন? এটা কিসমিস জাতীয় আম। কিশমিশ জাতীয় আঙুর। আমি আপনার এই বাগানে দেখলাম বিভিন্ন প্রকারের আঙুর, গোল আঙুর দেখলাম, আবার লম্বা যেটা দেখলাম। তাহলে আপনার এখানে আমি দেখলাম 3 প্রকারের আঙুর দেখতে পেলাম। একটা লম্বা, এটা হচ্ছে লম্বা দাদা, এটা কিসমিস আম। এটা কিশমিশ আঙুর বলে। একটা দেখলাম গোল আঙ্গুর, আর একটা কালো বর্ণের আঙ্গুর। আচ্ছা দাদা, এই আঙ্গুর গাছ আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন, না এর ফল লাগিয়েছিলেন? না, এর গাছ নিয়ে আসলে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে কয়টা গাছ নিয়ে আসছিলেন? আচ্ছা, তো 3টি গাছই বেঁচে আছে। আচ্ছা, সুন্দর। দাদা, এই ফলটা কতদিন পরে খাওয়ার উপযোগী হবে, এই আঙুর ফল? এখনো 2 মাস পর। 2 মাস পর। টোটাল আপনার এখানে আমি যেভাবে আঙুর দেখতে পাচ্ছি, স্বল্প পরিসরের জায়গা হলেও আমার মনে হয় আপনার এখানে যদি আঙুরগুলো সুস্থভাবে থাকে তাহলে আনুমানিক হওয়া সম্ভব, তার বেশি হবে। তো প্রায় মন খানিকের উপরে আঙুর হবে আশা করা যায়। কারণ বড় বড় থোকা, একটা বড় বড় থোকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই যে পলিথিনের ভিতরে অনেক বড় বড় থোকা, এই আঙুরগুলো অনেক বড় বড় হবে। 1 মাস বয়স হয়েছে। দাদা, আমাদের এই আপনার বাড়ি থেকে তো মানে নদী, লোনা পানির নদী খুব কাছে, তারপরে এখানে সুন্দর আঙুর হয়েছে। দাদা, সবাই যদি এভাবে উদ্বুদ্ধ হয় লাগানোর জন্য, আশা করা যায় ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আশা করা যায়। মনের চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা দাদা, তো অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার কাছে এসে আপনার এই বাগান পরিদর্শন করে অনেক ভালো লাগলো। এবং আমাদের দর্শকদের একটু বলবেন যে এভাবে বাড়ির আশেপাশে এভাবে গাছ লাগালে সবাই নিজেদের চাহিদা মেটানো সম্ভব, কি দাদা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের টাকা দেবেন। আচ্ছা, আপনারা এখন যে আঙ্গুরটা দেখতে পাচ্ছেন এটা গোল আঙ্গুর। আপনারা দেখেন কত সুন্দর এই আঙ্গুরটা। এবং আমি বাড়ি মালিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ওই প্রকারের আঙ্গুর অনেক বেশি হয়েছে। আপনারা এখন যে আঙ্গুরটা দেখছেন এটা কিন্তু সবুজ বর্ণের, কিন্তু পেকে গেলে আঙ্গুরটা কালো বর্ণের হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে দেখছেন যে গাছে কিন্তু কাটিং করা হয়েছে, এখান থেকে নতুন করে আবার চারা তৈরি করা সম্ভব হবে। এবং পলিথিন দেওয়ার কারণ আমি জিজ্ঞাসা করলে তিনি বললেন যে পোকামাকড় এবং পাখির উপদ্রব থেকে বাঁচানোর জন্য এই পলিথিন ব্যবহার করা হয়েছে। তাতে করে কৃষক আশাবাদী, তার 3টে গাছেই টোটাল 1.5 থেকে 2 মনের ওপরে আঙ্গুর ফুল হবে বলে সে আশাবাদী। আপনারা এভাবে মাচা তৈরি করতে হবে। আঙ্গুর ফল একটা যেমন গাছ, এটা লতা জাতীয় গাছ। এই গাছটা এভাবে মাচা করে তৈরি করাই শ্রেয়। অন্য কোনো গাছের উপরে উঠিয়ে দিলে হয়, কিন্তু মাচা করে তৈরি করলে গাছটা বা ফলটা অনেক ভালো হয়।